আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার ছায়া গল্পে ৪৮ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। দিয়ানের এমন কাণ্ডে ইরান যেন শ্বাস নিতে ভুলে যায়। খামচে ধরে কোমরে আটকে থাকা দিয়ানের হাতের বাঁধন। দিয়ানের ইরানের কানের পাশটায় একটু চুমু দিয়ে দেয়। কেমন ঘুল লাগা কণ্ঠে বলে ওঠে, নীল রং যেন তোমার রূপ নিয়েছে মুগ্ধতায়, আর তুমি সেই মুগ্ধতার ভিতরে হারিয়ে যাওয়া এক অপূর্ব সৌন্দর্যের ঝলঝল উপহার। বউ আমার বউ, ডাকটা ইরানের বুকের গভীর গিয়ে স্পর্শ করে। সে আসছে এক নতুন জীবনের পদার্পণ করেছে, আর সে কারো অর্ধাঙ্গিনী, কারো হৃদয়ের একশূন্য অধিপতি। ইরান আর সহ্য করতে পারে না, উল্টো ঘুরে দিয়ানের বুকে মুখ লুকায়, যেন একখানকায় মুখ ডুবিয়ে সে লজ্জাভাবে লুকিয়ে ফেলার প্রচেষ্টা করছে। দিয়ানও নিজের অর্ধাঙ্গীকে বুকের ভিতরে আগলে রাখে। কোইন্সিডেন্ট নাকি ইচ্ছাকৃত না তা জানা নেই, তবে হঠাৎ দেখলে মনে হবে ইরানের হাতে থাকা নীল রঙের বেসলাইট, জলজল করে শোভার বেসলাইটটা দেওয়ায় হৃদান দিয়ানের আনা গহনার একটি অংশ ছিল। হয়তো এই ছোট্ট একটি জিনিসটার মধ্যে দিয়েও শোভা ইরানের মাঝে বেঁচে থাকবে আজীবন। বিয়ের পর্ব শেষ হতেই পিয়াসকে নিয়ে রুমে চলে যায়। এখনও তার শরীর ঠিক হয়নি, এভাবে এতক্ষণ বসে থাকা ঠিক হবে না। তাকে রুমে নিয়ে যেতে সে একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। পিয়া তাকে চোখে রেখে চলে নিতেই পিছন থেকে পিয়াস তাকে হাত টেনে ধরে। পিয়া পিছনে ঘুরতেই হগজিকার টানে তাকে বুকে টেনে নেয়। এভাবে উবু হয়ে পড়াতেই পিয়ার চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে। পিয়াসের অগোছালো তা কানের পাশে গুজে দিয়ে বলে, শাড়ি পরে যেখানে স্বামীর সামনে বসে থাকবা, তা না করে টট করে ঘোরাঘুরি করছো কেন? এটা কেমন কথা বলুন? এতক্ষণ তো বিয়েতে আপনার পাশেই ছিলাম, সবার সামনে মন ভরে দেখতে পারি না। এখন বসো, দেখবো তোমায়। পিয়া ছোট্টর জন্য ছোটাপুটি করতে থাকে। কি শুরু করলেন? বাইরে কত মানুষ আছে এখনো, ছাড়ুন তো, এসব অভিনয় করার সময় নেই আমার। তুমি আমার অবাধ্য হচ্ছ পিয়া, আরও হব। ভুলে যাবেন না আপনি এখনও অসুস্থ, আর যতদিন সুস্থ না হবেন ততদিন আমিই বসে থাকব। তাই বাধ্য এয়ারপ্লেনের মতো বসে প্রতিটা কথা শুনবে। পিয়াস তাকে ছেড়ে দেয়, মাথার দু হাতে নিচে বেঁধে রেখে একটি মুচকি হাসি রেখে দেয়। তো ম্যাম, এখন না হয় এই প্লেনের কাছ থেকে বেঁচে গেলেন, রাতে কি করবেন? আমি সুস্থ হই কিংবা অসুস্থ, রাতে কিন্তু বস আমি। তখন আপনাকে কে বাঁচাবে আমিও দেখে নিব। যান ম্যাম, পরিবারকে সেবা করুন। বাই দ্য ওয়ে, আপনাকে বড্ড সুন্দর লাগছে, ঠিক যেন মেজর সাহেবের বউ। পিয়া লজ্জা পায়। লোকটার মুখ থেকে পাওয়া সম্মান প্রশংসা তার মনে ভালো করে দেয়। তাছাড়া লোকটা এই কয়দিনে যেন তার লজ্জা মাত্র বাড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে এমন সব কথা বলবে যাতে সে প্রচণ্ড লজ্জায় পড়ে যায়। ভাগ্য ভালো লোকটার এমন কথা পরিবারের মানুষ কানে যায় না, নয়তো লজ্জায় নিশ্চিত তার মাথা কাটা পড়ত। ইরানকে দেখে দিয়ানরা পরিবার সহ চলে যায়। তবে থেকে যায় তোবা। মেয়েটার মন বিশেষ একটা ভালো নেই, সারাদিন ঘরে মন ধর করে থাকে। নৌশান বেগম ভেবেছেন এতদিন পরে বোনটাকে কাছে না পেয়েও হয়তো মনটা খারাপ হবে। পিয়া এই বিষয়ে বলতেই সে তোবাকে রেখে চলে যেতে বলে, বাকিটা সে দেখে নেবে। তাই পিয়ার ওপর বিশ্বাস করেই তোবাকে রেখে যায়। সবাই চলে যেতেই রাগটা খুবই শান্ত হয়ে আসে। তোবাকে ইরানের রুমে থাকতে দেওয়া হয়েছে। পিয়া শ্বশুরবাড়ির সাথে হাতে হাতে সব কাজ সেরে নেয়। তারপর নিজের রুমে না গিয়ে সোজা ইরানের রুমে চলে যায়। গিয়ে দেখি ইরান তার স্বামীর দেওয়া নীল পারফিউমটা সেন্ট তুবাকে দেখাচ্ছে। তুবাও বেশ আগ্রহী নিয়ে ইরানের সব কথা শুনছে। তবে পিয়া বুঝতে পারে তুবাও ঠিক নেই, নিজের বোনকে সে হাতছাড়া করতে চেনে। পিয়া দেখে ইরান হেসে বলে, ভিতরে আসো ভাবি। কি গো নতুন বউ, এত খুশি কেন? লজ্জা ভাবে কোথায় গেল তোমার? কিসের লজ্জা? আমার তো মিটেন হাসি পাচ্ছে, আমি নাকি বিবাহিত। হা হা, এটা একটা শেষ যুগ ছিল। ইরানকে হাসতে দেখে তারাও হেসে ফেলে। জানো ভাবি, আমার আগে ভাবতাম বিয়ের পর আর পড়াশোনা করব না, অথচ দেখো বিয়েটা দিলে তোমরা একজন শিক্ষকের সাথে। উনি যাওয়ার আগে কি বলেছেন জানো? কি বলেছে বলো কিনা ইরান? পরীক্ষার আর বেশি দেরি নেই, নিয়মিত কলেজে আসবে, প্রাইভেটে আসবে, ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। যন্ত্রণা একটা। ঠিকই তো বলেছে, ভাইয়া একজন কলেজের শিক্ষক, তাই ফেল টু হলে মান রাখবেন কি? আমি বলেছিলাম প্রশ্ন সাপ্লাই দিতে, বলেছিল তিনি ফেল টু বউ মেনে নেবে, তবুও টুকলো করা বউ মানবে না। বাহ, মনের মতো স্বামী তোমার। এখন কি করতে চাও? ইচ্ছা করে ফেলে করে ওনার মনের আশা পূরণ করতে হবে। এটাই ঠিক হবে না বলো? খুব ঠিক হবে। চুন্নি মেয়ে, এই তোর না হয় বিয়ে হলো মাত্র, কেবলই বলবি এটা? দরজায় দাঁড়িয়ে ইমন কথাটা বলে ওঠে। ইমনের কথায় পরিপ্রেক্ষিতে ইরন বলে, তোর কি হয়?
তুই পাশ করে বিশ্ব জয় করিস নাকি? আমার পিছনে লাগতে আসিস কেন? আর আমি কোনো বিয়ে টিয়ে করিনি, আমি এখনও পিওর সিঙ্গেল। পিওর সিঙ্গেল বুড়ি একটা। তুই আবিত্র বুড়ি মানে ইমানের বাচ্চা। তোদের ঝগড়ার মাঝে পিয়া তোবাকে নিয়ে বারিন্দায় গিয়ে বসে। তোবা বলে, কিছু বলবে আপু? কি হয়েছে তোর? তোর কি জীবন শেষ হয়ে গিয়েছে? এমন মনমরা হয়ে বসে থাকিস কেন? কোথায়? আমি তো ঠিকই আছি। কার সামনে কি কথা বলছিস মাথায় আসছে তো? আমি তোর বড় বোন, তোকে আমি প্রতিটা পদপক্ষে চিনি। আমার থেকে লুকাতে চাস তুই? তোবা একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে তাকিয়ে আকাশে থাকা আর চন্দ্রর দিকে তাকায়। মাঝে মাঝে একদল মেঘ তার চাঁদটা ঢেকে দিচ্ছে। একটু পর মেঘ সরে যেতেই আবার আলোকিত হয়ে কিরণ ছড়াচ্ছে। তোবার দৃষ্টি লক্ষ্য করে পিয়া বলে, দেখেছিস তো চাঁদটা থেকে কেমন মেঘের কুলঙ্গ এসে তাকে আধার নির্লজ্জ করে দিচ্ছে। তবে চাঁদের ঠিকই নিজের মতোই আছে। কালো মেঘ সরে যেতে নিলেই নিজের সিগ্ধ কিরণ চারদিকে ছড়িয়ে দিচ্ছে। আমাদের জীবনটাও কিছুটা এমনই। জীবনে অনেক না পাওয়া এসে জীবনটাকে আধারে ডুবিয়ে দেয়। তখন ভেঙে না পড়ে আমাদের স্ট্রং থাকতে হবে, আধার পেরিয়ে আলোর পথ হাঁটতে হবে। জিনিসের সবটা জীবনকে নিজেকে রাঙিয়ে তুলতে হবে। দিন শেষে আমরা সবাই একা। নিজের বলতে এই আমিটা ছাড়া আর কেউ নেই। নিজেকে ভালোবাসলেই দেখবি সুন্দর জীবন। একটু থেমে পুনরায় বলে, তোর তো সামনে ভার্সিটি এক্সাম, ভালোভাবে এক্সাম দে। আমি নিশ্চিত তুই সফল হবি। আমার বোন কখনো হারতে পারে না। অতীত ভুলে যা, যেতে তো হবেই তোর। তার সাথে ভাগ্য তোকে মিলিয়ে দিবে। না পাওয়া কিছুর অপর হতাশ হবি না, বরং নিজের যা আছে তা নিয়ে সামনে এগিয়ে যাবি। স্বয়ং আল্লাহ তাআলা তোকে ভালো কিছু উপহার দিবেন। তুবা উল্টো ঘুরে বোনকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দেয়। সাথে বসে এক সময়টুকু তার অনেক দরকার ছিল। সত্যিই তো, যা তার হওয়ার তা তো যে কোনোভাবেই তার কাছে আসবেই। শুধুই না পাওয়ার জিনিসটার জন্য এত তুবড়া করে লাভ কি? বরং কষ্ট আরও বাড়বে। তুবা শেষবারের মতো বলে ওঠে, আপু, আমি আমার জীবন এগিয়ে নেব। আমি তোর আগের তুবা হয়ে যাব। শুধু একবার বল, শাম আর তোর বোন ভালো আছে তো? শেষবারের মতো তাদের ভালো থাকার কথা জানতে পারলে আমার শান্তি মিলত। কিন্তু এই উত্তর তো পিয়ার কাছেও নেই। পিয়াস এসে থেকে বিভিন্নভাবে লুক লাগিয়ে শামের খোঁজ করছে, পায়নি তাকে। শামের গ্রামেও খোঁজ নিয়েছে, কিন্তু তারা সেখানেও যায়নি, একদম লাপাত্তা হয়ে গিয়েছে। পিয়াকে চুপ করে থাকতে দেখে তুবা তার উত্তর পেয়ে যায়। সে একটা বড় করে শ্বাস ফেলে। হঠাৎ শুনতে পায় পিয়াস ডাকছে পিয়াকে। তুবা হেসে ফেলে, যা তাড়াতাড়ি, তোকে ডাক পড়ছে। ভাইয়া আজকাল একটু বেশি বউ পাগল হয়ে গিয়েছে। একটু সময় সামনে না দেখতে পারলেই দেখছি ডাকাডাকি শুরু করে দেয়। পিয়া একটু লজ্জা পেয়ে বলে, আরে ওসব কিছু না, ব্যথা তো এখনো ভালো হয়নি, মাঝে মাঝে পা টিপে দেওয়া লাগে, আরও কত কি। বুঝেছি, আমাকে আর অত বলতে হবে না। তখন আবারও পিয়াসের ডাক পড়ে। পিয়া অতিষ্ঠ হয়ে তাড়াতাড়ি করে রুমের উদ্দেশ্যে চলে যায়। সে চলে যেতেই তুবা চাঁদের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, প্রিয় চাঁদ, শ্যাম আর তার বোনকে দেখে রেখো। আমি ওদের না দেখতে পারলেও তুমি ঠিক দেখতে পাচ্ছ। ওদের তো নিজের বলতে আর কেউ নেই। তোমার আলো চাঁদের ওই আলোকিত করে রেখো। ওরা যেখানেই থাকুক ভালো থাকুক। অতীতকে মুছে ফেলা যায় না তো? তেমন হলে এই স্বল্প সময়ের তিক্ত অতীতটা মুছে ফেলে দিতাম আমি। চাঁদ, তোমারও কি মনে হচ্ছে আমি দুদিনের এই জিনিসটা নিয়ে বেশি ভাবছি? আসলে কি জানো, কিছু জিনিস থাকে তা অন্তরে গেঁথে যায়। শ্যামও তেমন একজন ছিল। হুট করে তার প্রেমে পড়েছিলাম আমি। কয়েকটা দিনের সম্পর্কের পর হুট করেই ধোঁকা খেলাম। জানতে পারলাম আমি ছিলাম একটা গুটি মাত্র, যাকে সে ভালোবেসে ব্যবহার করেছে। ভালোবাসা থেকে আসা আঘাত কঠিন হয়। আমি চাই না আমার বোন আর কেউ সেটা অনুভব করুক। শোনো চাঁদ, তোমার যদি দায়িত্ব নিচ্ছে, সেই অনাথ ছেলে মেয়ের দুটোকে দেখে রেখো, সামলে রেখো তুমি। কি সমস্যা আপনার? আবার কি হয়েছে? এত ডাকাডাকি করছেন কেন? বিরক্ত হচ্ছে তুমি? আমার ডাকে তুমি বিরক্ত হও না পিয়া। আর না মানে, এভাবে ডাকাডাকি করলে মা কি ভাববে? কিছুই ভাববে না। আম্মু এতক্ষণ এখানেই ছিল, মাত্রই গেল রুমে। পিয়া শাড়ির আঁচল কোমরে গুজে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। কয়েকবার ঘুরে ফিরে নিজেকে দেখে বলে, আমাকে পাক্কা গৃহিণীর মতো লাগছে না? এদিকে আসো তো, দেখি ভালোভাবে। পিয়া এগিয়ে গিয়ে স্বামীর পাশে বসে। পিয়াস উঠে বসে তার মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘুমটা দিয়ে বলে, এখন লাগছে পাক্কা বউ। ইটিস ফিটিস, বসুন, আপনার রাতের ওষুধ আনছি। পিয়া গিয়ে ওষুধ এনে দেয়। সব কাজ শেষে বিছানায় শুতেই পিয়াস তাকে বুকে টেনে নেয়। পিয়া স্বামীর বুকে আঙুল দিয়ে আঁকিবাঁকি করতে করতে বলে, স্বামীর খবর কি পাওয়া যাবে না? জানি না, নিজে থেকে লুকিয়ে আছে সে। লুকোচুকি খেলা বুঝলে নিশ্চয়ই সামনে আসবে। হয়তো কোনো কারণে লুকিয়ে আছে। যেখানেই থাকুক ভালো থাকুক, বাচ্চা বোনটাকে ভালো রাখুক। ভালো থাকবে ইনশাল্লাহ। আচ্ছা পিয়া, এখন কি তো আমাদের এক
একটা ভাবা উচিত নয়? আমাদের আবার কি? পিয়ার ঘাড়ে মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলে, ছোট্ট সদস্য যে আমাকে পাপা বলে ডাকবে আর তোমাকে মাম্মাম বলে ডাকবে। পিয়া লজ্জায় স্বামীর বুকে মুখ লুকায়, মুখ ফুটে কিছু বলে না। পিয়াস মুচকি হেসে বলে, নীরবতাকে সম্মতির লক্ষণ নেবেন। জানি না আমি তো জানি বন্ধ ঘরের মাঝে একজোড়া দম্পতি নিজেদের সুখের আস্তনা খুঁজে নেয়। রুম জুড়ে প্রেমের আবহাওয়া ভেসে আসে। সুখের রমণীটি নিজের স্বামীর বুকে সুখ খুঁজে নেয়। ধীরে ধীরে আরও গভীর হয়ে আসে। বাইরে আকাশ 4টা মেঘের আড়ালে লুকোলুকি খেলছে, আর ভিতরের এক একটা ঘর এক একটা গল্প নীরবে নিজের মতো করে এগিয়ে চলছে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।